দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গরু যেই গরুটি আসলে বিমানে করে আনা হয়েছে এবং এই গরুটি দেখতে শত শত মানুষ ভিড় করছে ঢাকা গাবতলী গরুর হাটে। এবং এই গরুটি এখানে আসার পরে যে ব্যাপারটি হয়েছে সেটি হচ্ছে এটির একটা বাচ্চাও হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন আমার কথা হলো যে গরু হচ্ছে যেহেতু বিদেশি, এইটা যতটুকু জানি যে পাকিস্তানি গরু, এবং এই গরুর বাচ্চা যেহেতু হচ্ছে বাংলাদেশে জন্ম নিয়েছে সেহেতু গরু হচ্ছে পাকিস্তানি এবং বাংলাদেশি হচ্ছে বাচ্চা। দুই দেশের আসলে দুইটা ব্যাপার ঘটে গেছে এখানে, যেটি খুবই অন্যরকম একটা ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক মানুষজন এখানে বের করছেন এবং স্পর্শ করে দেখছেন। অনেক উৎসুক জনতা চলে আসছে এই গরুটি দেখার জন্য, এবং এদের খাবারের আসলে ব্যাপারটা অন্যরকম, বিভিন্ন কিছু আসলে খাওয়ানো হচ্ছে এখানে। গরুর মুখে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এটা কিন্তু মুখ অন্যরকম, মানে আলাদা একটা ব্যাপার আছে এই গরুটির। মানে অনেকটা কেমন যেন মনে হচ্ছে গন্ডার মতো, শুধু শিং নেই। এদের জিপটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন অন্যরকম একটা গরু। আপনারা দেখেন যে এইখানে কিন্তু অনেক মানুষ প্রতিনিয়ত আসছে গাবতলী গরুর হাটে। আমি খুব অবাক হয়েছি এই গরুটি দেখতে। এইখানে কিন্তু দেখেন এর মুখ কিন্তু চাপে না, এর মুখটা একটু অন্যরকম, মানে এটার জাতটাই নাকি এমন, আমি যতটুকু শুনতে পেলাম। এবং এর সিস্টেমটাই নাকি এরকম। আপনি মাথাটা যদি ভালো করে খেয়াল করেন, এরকম করেও আমার মনে হয় না বাংলাদেশে এর আগে কখনো কেউ দেখেছে। এই যে গরুর বাচ্চা, আর হচ্ছে এই যে গরু, গাভী গরুটি, এটি গাভী অবস্থায় আসলে বাংলাদেশে আনা হয়েছিল এবং তারপরে এটিকে আসলে যত্ন নেওয়া হয় এবং খাবার খাওয়ানো হয়। এবং সেই গাভী গরুটি তার হচ্ছে বাছুর 2-3 দিন হয়েছে, যেটি আসলে বাচ্চা হয়েছে তার। এবং এইখানে এই হচ্ছে গরু, এই এই গরুটি দেখার জন্য প্রচুর মানুষের ভিড়। এবং আমি যতটুকু জানি এই গরুটির দাম হাঁকা হচ্ছে 3 লাখ টাকার মতো। যদি কেউ নিতে চায় তাহলে 3 লাখ টাকা দিলে এই গরুটি আসলে সেল করা হবে। অন্যথায় এইখানে যে মালিক এই গরুটি এনেছে তিনি নিজেই এই গরুটি আসলে নিজেই পালবেন বলে জানতে পেরেছি। এখানে অনেক মানুষজন এসেছে, আসলে অনেক মানুষের ভিড়। যে গরুটি আপনাদেরকে দেখানোর ছিল, এই গরুটির ব্যাপারে আসলে জানানোর ছিল। দেখেন গরু কিভাবে ঘাস খাচ্ছে, আসলে মুখের এই অবস্থা নিয়ে কিভাবে ঘাস খায় গরু, দেখেন। মানে এটার অঙ্গি ভঙ্গি অন্যরকম, এটার অঙ্গি ভঙ্গি অন্যরকম। মুখে কিন্তু ফাঁকা থাকে দর্শক, আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন মুখটা কিন্তু একদম পুরোপুরি মানে চাপে না। মুখের জায়গাটা কিন্তু এই যে ফাঁকা আছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা। মুখের জায়গা কিন্তু ফাঁকা থাকে, এই যে দেখেন এখন একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন আশা করি। দেখেন কিভাবে ঘাস খাচ্ছে, মানে ঘাস খেতেও তো কষ্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এটা কেমন জাতের আসলে গরু, খুবই অবাক করা। যেটি আসলে বিমানে করে আনা হয়েছে যতটুকু জানতে পেরেছি। দেখেন এটা কিন্তু এখন ভুসি খাচ্ছে, গরুকে যেভাবে মানে ভুসি খাওয়ানো হয় এটা কিন্তু অন্যরকম, মানে এটার স্টাইল সবকিছু আসলে অন্যরকম। এটাই দেখানো ছিল, দেখতে পাচ্ছেন দর্শক। এই ছিল ব্যাপার আসলে। এখন কুরবানির সময় বাংলাদেশে নানা সময় নানা জাতের গরু, নানা কিছুই বাংলাদেশে আসে। তো এইখানে ভিন্ন একটা ব্যাপার ছিল, যেই কারণে ভিডিওটা করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।